সবসময় চিকেন একইভাবে রান্না বাদ দিয়ে একটু ভিন্ন প্রসেসে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। যদি সবার প্রশংসা করাতে চান তাহলে এইভাবে রান্না করবেন। আমার শ্বশুর মশাই কিন্তু অলরেডি আমার সুনাম করেছে, তো আমাকে বলেছে সবসময় এভাবেই রান্না হয়ে করতে। যায়। কারণ এটা স্পেশাল চিকেন। স্পেশাল চিকেনটা কিভাবে রান্না করছি চলুন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে আরো ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগার মতো করেই কিন্তু আমি রান্নাটা করেছি। তো আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করতেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা একটু খেয়াল করলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। এখন আমি রান্না করার প্রসেসে চলে আসছি। এখন পেঁয়াজটা দিয়ে একটু নরম হয়ে গেলে তারপর আদা, রসুন, হলুদ, মরিচ, টমেটো পেস্ট সবকিছু একসাথে দিয়ে আমি কিন্তু ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি। কারণ এই কষানোটা ভালোভাবে মসলা যদি ভালোভাবে কষানো হয় তাহলেই কিন্তু রান্নার স্বাদটা ১০০ গুণে বেড়ে যায়। ভালোভাবে কিন্তু কষানো হলেই মাংসটা দিয়ে দিবেন। আর মাংসটা ভালোভাবে একদম মসলাগুলো যেন এর ভিতরে ঢুকে প্রায় 50% হয়ে আসলে তখনই কিন্তু পানিটা দিয়ে দিবেন। তারপর ঝোলটা কমে আসলে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ। ভালো থাকবেন।